সংকটময় মুহূর্তে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে বড় ভরসার নাম ভেন্টিলেশন ব্যবস্থা। কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের চড়া দাম আর জটিল পরিচালন ব্যবস্থার কারণে প্রান্তিক এলাকার মানুষের কাছে এর সেবা অনেকটাই দুঃসাধ্য। তবে আশার খবর দিচ্ছেন দেশের একদল গবেষক। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোর সামর্থ্য পরিবেশ বিবেচনা করে বিশেষ এই যন্ত্র তৈরি করেছেন। দেশীয় এমন উদ্ভাবকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দেশে কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সিনথেটিক ল্যাব। সহকর্মী তাজনুর ইসলামের আরেকটি প্রতিবেদন। দেশের স্বাস্থ্য খাতে নতুন এক আশার আলো ছড়াচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সাশ্রয়ী ভেন্টিলেটর ভেন্টাস। জটিল ও ব্যয়বহুল বিদেশি ভেন্টিলেটরের উপর নির্ভরতা কমিয়ে একদম প্রান্তিক পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এটি তৈরি করেছেন দেশীয় গবেষক ও চিকিৎসকদের একটি দল। যেখানে একটি আমদানিকৃত বিদেশি ভেন্টিলেটরের জন্য খরচ হয় ২০ লাখ টাকার বেশি, সেখানে ১ থেকে ২.৫ লাখ টাকার মধ্যেই তৈরি করা সম্ভব এই ভেন্টাস। সাধারণ কোনো প্রশিক্ষণ ছাড়াই গ্রামের স্বাস্থ্যকর্মীরা কেবল বোতাম টিপেই এটি দিয়ে রোগীকে অক্সিজেন দিতে পারবেন। বিদেশি ভেন্টিলেটরের মধ্যে অনেকগুলো মোড থাকে যেটা ওই দেশের স্পেসিফিক। যেমন ওই দেশে মোটর নিউরন ডিজিজ খুব কমন, আমার দেশে একটা পেশেন্ট আপনি তেমন পাবেন, কম পেশেন্ট পাবেন। ডিজিজ স্পেসিফিক মোডের চেয়েও আমার এমন একটা মোড তৈরি করা হচ্ছে যেখানে বাল্ক অফ পিপলকে আমি একসাথে নিয়ে আসতে পারবো, অর্থাৎ অনেক জনগণ একসাথে আমি কভার দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আসলে এই ভেন্টিলেটর স্পন্দন, ভেন্টাস, এখন ভেন্টাস 1, সামনে হয়তো ভেন্টাস 2 আসবে, পরে ভেন্টাস 3, এইভাবে আস্তে আস্তে স্তরে স্তরে আগানো। দেশীয় এই যুগান্তকারী উদ্ভাবন নজর কেড়েছে সরকারেরও। মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এই দুই চিকিৎসা যন্ত্র রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে আলোচনা হয় সভায়। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকার ও প্রধানমন্ত্রীর এই সহযোগিতার আশ্বাস দ্রুত বাস্তবায়িত হলে দেশের প্রতিটি থানা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ভেন্টিলেশন সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। একই দিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয়ভাবে এই ল্যাব প্রতিষ্ঠার কথা জানানো হয়। মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে, এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, physics and pharmacy, they need this kind of lab for their research, and it's very important. বাংলাদেশ ফার্মাতে অনেক উন্নত, কিন্তু ওই হিসাবে ফার্মার যে র মেটেরিয়াল সেই জিনিসটা বাংলাদেশে সেভাবে করা হয় না। তো এই জন্যে করার ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনফর্ম করলাম, এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ উনি আশ্বস্ত করেছেন যে এই ল্যাবটা উনি আমাদেরকে সহযোগিতা করবেন বা করে দেবেন। সিনথেটিক ল্যাবের মাধ্যমে ঔষধের কাঁচামাল তৈরি ও গবেষণা হবে বলেও জানানো হয়। এর ফলে ওষুধের দাম কমে আসবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।